আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো কোরিয়ান ফ্রাইড চিকেন। এটা খেতে একটু ঝাল একটু মিষ্টি হবে। চিকেন ফ্রাই পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তবে এই চিকেন ফ্রাইটা রেগুলার চিকেন ফ্রাই থেকে কিছুটা আলাদা হবে, কারণ এই চিকেন ফ্রাইটা তৈরি করেছি কোরিয়ান স্টাইলে। ঘরেই খুব সহজে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। তবে আজকে আমি এই চিকেন ফ্রাইটা শুধু লেগ পিস দিয়ে তৈরি করছি, আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়ে তৈরি করতে পারেন। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এবারে চিকেন আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব। চিকেন আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে মশলাটা চিকেনের ভেতরে ভালোভাবে যেতে পারে। 30 মিনিট রেস্টে রাখার পর এবারে আমি চিকেনগুলোকে কোট করে নেব। আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবারে এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটা চিকেনের লেগ পিস দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নেব। ঠিক এইভাবে করে গড়িয়ে নিতে হবে। আমি কিন্তু একটা লেগ পিস কোট করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো লেগ পিস কোট করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে একটা লেগ পিস নিয়ে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নেব। আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে একসাথে করে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দিয়ে করে নিলে এটা বেশি মচমচে হবে। সবগুলো চিকেনের পিস আমি কোট করে নিয়েছি। এবারে ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর একে একে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর চিকেনের পিসগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। আর চিকেনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে 2-3 বেচে চিকেনগুলোকে ভেজে নেবেন। চিকেন তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে তাহলে কিন্তু উপরের পুডিংটা খুলে আসবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি চিকেনগুলোকে উল্টে দেব। আমি উল্টে দিয়ে এই সাইডও আরও 4 মিনিটের মতো ভেজে নেব। আমি চিকেনগুলোকে মোট 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি চিকেনগুলোকে 8 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবারে একটা নেট র্যাকের মধ্যে তুলে নেব। আপনারা চেষ্টা করবেন এমন একটা নেট র্যাকের মধ্যে চিকেনগুলোকে রাখার জন্য। আমি সবগুলো চিকেন একইভাবে ভেজে নিয়েছি। এবার একটা সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি একটা স্পেশাল সস তৈরি করে নেব। এর জন্য একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি লাইট সয়া সস নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মধু। এখানে কিন্তু অবশ্যই মধু দিতে হবে, কারণ এই মধু কিন্তু সুইটনেসের পাশাপাশি এই চিকেন ফ্রাইয়ের মধ্যে গ্লোসি একটা লুক দেবে। তারপর সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এবারে সসটাকে আমি খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি। সস আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে এই সসটাকে রান্নার পরবর্তী পর্যায়ে ব্যবহার করতে হবে। আর আমি এখানে চিকেনগুলোকে 10 মিনিটের মতো রেস্টে রাখার পর সেকেন্ড টাইম আবার ফ্রাই করে নেব। তাই চুলায় একটা হাঁড়িতে তেল ভালো করে গরম করে এবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে নেব। কোরিয়ান চিকেনের একটা বিশেষত্ব হচ্ছে চিকেনগুলোকে 2 বার ফ্রাই করতে হবে, কারণ 2 বার ফ্রাই করলে চিকেনগুলো উপর থেকে অনেক ক্রিস্পি হবে। আর সেকেন্ড টাইম ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। এখন আর বেশি সময় নিয়ে ভাজতে হবে না, 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে।
আর দ্বিতীয়বার ভাজার মূল উদ্দেশ্য হলো চিকেন ফ্রাইয়ের বাহিরের পুডিংটা ক্রিস্পি করা বা মুচমুচে করা। চিকেন ফ্রাইগুলো কিন্তু দ্বিতীয়বারের মতো ভাজা হয়ে গিয়েছে। আমি তেল ঝরিয়ে চুলা থেকে সবগুলো চিকেন ফ্রাই নামিয়ে নিয়েছি। এবারে আমি একদম রান্নার লাস্ট স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা বাটারের পরিবর্তে রান্নার রেগুলার তেলটাও দিয়ে নিতে পারেন। বাটার গরম হয়ে এলে তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো খুব মিহি কুচি করে কেটে নিতে হবে। রসুন কুচিগুলো এবারে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন কুচি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে যে সস তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো সসটাকে রান্না করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। সস কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবারে আমি চিকেন ফ্রাইগুলো এই সসের মধ্যে দিয়ে দেব। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু সসের সাথে খুব ভালোভাবে কুক করে নিতে হবে। আর খেয়াল রাখবেন চিকেনের চারপাশে যেন সসটা খুব ভালো করে লাগে। চিকেন ফ্রাই কিন্তু আমি সসের সাথে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি উপরে কিছুটা সাদা তিল। তিলগুলো খুব ভালোভাবে উপরে ছড়িয়ে দিতে হবে। এই তো হয়ে গেল কোরিয়ান ফ্রাইড চিকেন। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এই চিকেন ফ্রাইটা খেতে একটু ঝাল একটু মিষ্টি, তাই খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন। এই চিকেন ফ্রাইটা আজকে আমি কোরিয়ান স্টাইলে তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।